ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। থাপ্পড়টা যদি আগে মারতাম তাহলেই হতো, আজ আমাকে এইসব সার্কাস দেখতে হতো না। শালা শোন বেহায়া, তোর যদি লজ্জাশরম বলতে কিছু থাকে, জানি তো নেই, তবুও যদি বিন্দু পরিমাণ থাকে তাহলে আমার বাড়ির সামনে কোনোদিন আসবি না। আরে আমার তো মনে হয় তোর বাপ মা তোরে জন্ম দিয়ে ভুল কাজ করছে, এর থেকে বেশি আর কি কমু। ওই ওই তোর জায়গায় অন্য কেউ থাকলে এত সময় কি করতো জানোস? এত সময় সুইসাইড করতো, কিন্তু তুই তো করবি না, কারণ তুই তো বেহায়া। এত কিছু বলার পরও দেখা যাবে কালকে তুই বেহায়ার মতো আমার আশেপাশে আর আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবি। শালা নির্লজ্জ বেহায়া কোথাকার। আমি মাথা নিচু করে নীরবে সবকিছু শুনে যাচ্ছি। বাবা, বন্ধুদের সামনে এত অপমান, সেটা বড় কথা নয়, তবে সব থেকে কষ্ট লেগেছে সে আমার মা বাবাকে কথা শোনাইছে। ভাবতেই কষ্ট হচ্ছে যে আমার জন্য আমার বাবা মাকে কথা শুনতে হলো। সব মানলাম, আমি বেহায়া, চরম বেহায়া, কিন্তু আমি কার জন্য বেহায়া হয়েছি? শুধুমাত্র তোমার জন্য। ঝড় হোক বা তুফান, তোমাকে এক নজর দেখার জন্য তোমারই জানালার সামনে দাঁড়িয়ে থাকা যদি বেহায়াপনা হয় তাহলে আমি বেহায়া। তোমাকে চোখে চোখে রাখাটা যদি বেহায়াপনা হয় তাহলে আমি বেহায়া। তোমার সব রাগ বাজে কথা শুনেও তোমার পেছনে পড়ে থাকাটা যদি বেহায়াপনা হয় তাহলে আমি বেহায়া। তোমাকে ভালোবাসা যদি বেহায়াপনা হয় তাহলে আমি বেহায়া, চরম বেহায়া। হয়তো আমার জীবনের বড় ভুল এটি যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তবে আজ থেকে এই বেহায়াটা তোমার জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাবে, আসবে না তোমার পিছু পিছু। তোমার কটু কথাগুলো হাসি মুখে আর শুনবে না। তবে একদিন বুঝবা কতটা ভালোবেসেছি তোমায়। ভালো থেকো, আর ভালো দেখে কাউকে ভালোবেসো। 6 বছর পরে দেশে ফিরছি। আসসালামু আলাইকুম, আমি আকাশ, শ্রাবণ মাহমুদ আকাশ। ও হ্যাঁ, আমার আরো একটা পরিচয় আছে। আমি সেই বেহায়া ছেলেটি, তবে সেটা শুধুমাত্র আমার অতীত। মা জন্মের পরেই মারা যায়, তখন থেকে বাবাই আমার মা, আর সেই বাবাই এখন অনেক অসুস্থ। তাই সব কাজ ফেলে আমি চলে আসলাম দেশে। কাজ মানে আমি একজন ডক্টর, কানাডার একটা নামকরা হসপিটালে হেড ডক্টর। আমি এখানে এসেছি বাবাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ করে জলদি বাইরে বের হলাম। 6 বছর পর দেশে ফিরলাম। চোখ বন্ধ করে স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। চোখ খুলতেই আমি অবাক, কারণ আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। মানে সে তো অসুস্থ। আমি চোখ বন্ধ করে নিলাম, হয়তো আমার দেখার ভুল। এবার আস্তে করে এক চোখ খুলে সামনে তাকিয়ে দেখি বাবা এখনো আমার সামনে। আব্বু, তুমি না অসুস্থ? অসুস্থ তো, কিন্তু তোর আসার কথা শুনে আমি ভালো হয়ে গেছি। আমি নিজের মাথায় হাত দিয়ে বললাম, আমি ইমার্জেন্সি পেশেন্ট রেখে একটা মিথ্যা খবর পেয়ে এখানে চলে এলাম। আকাশ যখন একটা অপারেশন থিয়েটারে ঢুকছিল তখন আকাশের পিএ ছুটে এসে বলে, স্যার, মিস্টার লিটন কলিং ইউ। আকাশ ভাবতে লাগলো কেন এই সময় নিচ থেকে কল দিল কিপ্টেটা। আকাশ রিসিভ করে, আকাশ অনেক অসুস্থ, তুই জলদি দেশে আয় ভাই। আকাশ কিছু বলার আগেই লাইনটা কেটে যায়। আকাশের হ্যালো হ্যালো করছে কিন্তু লাইন কেটে গেছে। আকাশ কল ব্যাক করে কিন্তু নাম্বার বন্ধ। পরে তার বাবার ফোনে কল দেয়, সেটাও বন্ধ। পরে মিমের কাছে ফোন দেয়, সেটাও বন্ধ। আকাশ হতাশ হয়ে বসে পড়ে। আকাশের পিয়ে তাকে ধরে ফেলে। আকাশ বাইরের দিকে হাঁটতে থাকে, তখন কেউ একজন আকাশের হাত ধরে, আমার আব্বু অসুস্থ, আমাকে যেতে হবে। ওয়েলকাম মিস্টার আকাশ, স্বাগতম আপনাকে আমাদের দেশে। একটা ছেলে এসে আমাকে বলল। আমি ওকে দেখে রাগি মুডে বললাম, তবে রে হারামি, মিথ্যা কেন বললি তুই আমাকে? আরে আমি তো বাবার অসুস্থতার কথা শুনে প্রায় স্ট্রোক করেছিলাম বলে তাড়া করলাম। ছেলেটার নাম লিটন, আমার ছোটকালের বন্ধু আর ফুফাতো ভাই। বড় ভাই, 21 দিনের বড়। এক পর্যায়ে ওকে ধরে ফেললাম, ও ফ্লোরে শুয়ে পড়লো। দেখ ভাই, আমি আর ছুটতে পারবো না, আমি ওর উপরে বসে বললাম। মিথ্যা কেন বললি? সারা এয়ারপোর্টের লোক আমাদের দেখছে। ও বলেনি, আমি বলেছি ওকে দিয়ে। আমি আব্বুর দিকে তাকালাম, কেন যেন
ওই খবর শুনে আমার কি হচ্ছিল, মনে হচ্ছিল অসুস্থ। তুই কিন্তু কষ্ট সব আমার হচ্ছে। আর তোমাকে কতবার বলবো আমার কাছে যেতে, তুমি তো শোনোই না। ভুলে যাস না, আমরা বাঙালি, এটা আমাদের দেশ, সবাই আপনজন। কি করে তাদের ছেড়ে দূরে যায় বল? আমি জন্মেছি এই দেশে, মরতেও চাই এই দেশে। আব্বু, এটা কিন্তু খারাপ হচ্ছে। আমি কিন্তু এখনই চলে যাব আরেকবার মরার কথা বললে। জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই। অনেক চিন্তা হয় তোকে নিয়ে, চিন্তা হয় আমার কিছু হলে তোর খেয়াল কে রাখবে। তাই আমি তোকে বিয়ে দিতে চাই। ও আল্লাহ, কি কয়? আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, ওকে বিয়ে দাও। লিটনকে দেখিয়ে লিটন বসা থেকে উঠে বলে, আমি রাজি, তবে মিম পারমিশন দেবে তো? দেখ আকাশ, আমার এটা শেষ ইচ্ছে, জানি না কবে ডাক পড়বে। তুই যদি আমার ইচ্ছেটা পূরণ করিস তাহলে নিশ্চিন্তে মরতে পারবো। আবার এমন চেহারা দেখে আমার কষ্ট হচ্ছে। লিটন আব্বুর কাছে এসে বলল, বাহ মামা, তুমি তো ফাটিয়ে দিচ্ছ, কি অ্যাক্টিং মাইরি। আব্বু ওর পায়ে পা মেরে দেয় আর চুপ থাকতে ইশারা করে। আব্বু, আমাকে একটু সময় দাও, আমি ভেবে বলবো। সেটা তোর ইচ্ছে। লিটন জমে থাকা পাবলিক দেব। এই সিনেমা এখন শেষ, আপনারা সবাই আসতে পারেন। এ মিয়া, এমন করে তাকান কেন? ভাগেন এখান থেকে। এয়ারপোর্ট থেকে বের হতেই চোখ পড়ল একটা মেয়ের দিকে। সে একটা 4 বছরের ছোট একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা মাত্রই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। নিয়তি যেন আমাকে নিয়ে অন্যরকম খেলায় মেতে উঠেছে। যার জন্য দেশ ছাড়লাম, যাকে দেখব না বলে শপথ করেছিলাম, আজ দেশে আসা মাত্রই তাকেই দেখতে হলো। তাকিয়ে আছি মাইশার দিকে, সে তো ছোট মেয়েটার সাথে খেলতে ব্যস্ত। দেখে মনে হচ্ছে মেয়েটা, তার চেহারাটা ও অনেক মিল, কারণ শুনেছিলাম তার বিয়ে ঠিক হয়েছিল। মাইশা হচ্ছে সেই মেয়ে যার জন্য আমি বেহায়া নামটা পেয়েছিলাম। ওকে দেখে এতদিনের জমানো সব কষ্টগুলো, মনের সিন্দুকটা ভেঙে বেরিয়ে এলো। বুক ফেটে কান্না আসছে এটা ভেবে যে যাকে এত ভালোবাসলাম সে এখন অন্যের আকাশের পাখি। অনেক কষ্টে নিজেকে সামলে দাঁড়িয়ে আছি। এখন যতই ঘৃণা করি না কেন, লাইফের প্রথম ভালোবাসা সে আমার, কি করে ভুলবো তারে। লিটন ও মাইশাকে দেখে নিল আর আমার হাত ধরে টানতে লাগলো। চল এখান থেকে। আমাকে জলদি নিয়ে চলো, তা না হলে নিজেকে আর সামলাতে পারবো না। বেহায়ার মতো ছুটে চলে যাব ওর কাছে। আব্বু গাড়িতে ছিল, এজন্য আমাদের কথা বা মাইশাকেও দেখতে পারিনি। লিটন আমাকে নিয়ে গাড়িতে বসালো। আব্বু আমাকে দেখে বলল, কিরে, তোর কেমন কেন দেখাচ্ছে? কি হয়েছে তোর? না আব্বু, আমি ঠিক আছি। আম্মু বলে মাইশার হাত ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটি দৌড় দিল। মাইশা হেসে বলল, আরে কিরণ, আস্তে দৌড়াও। ছোট মেয়েটার নাম কিরণ। আর সে গিয়ে একটা মহিলাকে জড়িয়ে ধরলো, আর মহিলাটা হলো মাইশার ভাবি নুসরাত। ভাবি, আমাকে এবার যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ভাইয়া কি খেয়েছে? ওনাকে খাইয়েই তো আসলাম, এই জন্যই একটু দেরি হয়ে গেল। আচ্ছা তাহলে এখন আমি যাই। মাইশা একজন ডক্টর, সিটি হসপিটালে চাকরি করে, মানে ওখানে ডক্টর হিসাবে কাজ করে। মাইশা চলে যাচ্ছে দেখে কিরণ বলে, ফুপি, তুমি বাড়ি যাবে না? মাইশা কিরণের কাছে এসে ওর কপালে একটা চুমু দিয়ে বলে, আমার বাবুটা আমার সাথে যাবে বুঝি, কিন্তু ওখানে ডক্টরদের কাছে ইয়া বড় বড় সুচ আছে কিন্তু। তো এখন কি কিরণ যাবে তার ফুপির সাথে? মাইশা হাসতে হাসতে চলে গেল। এয়ারপোর্টের পাশে একটা সুপার মার্কেট। এটা মাইশার ভাই মাহিমের, তবে কোনো এক কারণে এদের মধ্যে ঝগড়া চলছে, এজন্য মাইশার দোকানের বাহিরে দাঁড়িয়েছিল। গাড়িটা চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ালো। আব্বু গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে যাচ্ছে আর আমাদের আসতে বলল। দেখ আকাশ, অতীতে সবকিছু ভুলে যা, নতুন করে শুরু কর। আমি সেসব অনেক আগেই ভুলে গেছি। সেটা তো দেখলামই। কি বললি তুই? লিটনকে চেপে ধরলো। তোর চেহারায় উদাসীন ভাব ভালো লাগে না। মনে আছে আগে আমরা কি কি করতাম? এলাকার সবাই আমাদের নালিশ দিয়ে আসতো মামার কাছে। কয়েকদিনের জন্য তোর থেকে দূরে গেলাম, তুই নিজের লাইফটা হেলবানি ফেললি। আকাশ মাথা নিচু করে বসে আছে, লিটনের দিকে তাকালো। লিটন আকাশের চোখে স্পষ্ট পানি দেখতে পেল। লিটন কিছু বলবে তার আগে আকাশ লিটনকে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। গাড়িতে কেউ নেই, শুধু আকাশ আর লিটন। আমি অনেক খারাপ, অনেক খারাপ। একটা মেয়েকে ভালোবাসতে গিয়ে তার বিরক্ত রাগের কারণ হয়ে গেলাম। জানিস তো ভাই, অনেক খারাপ লাগে যখন ওর কথা মনে পড়ে।
এই 6 বছর আমি শান্তি মতো একটা রাত ঘুমাইতে পারিনি ওকে ভুলে এক মুহূর্ত থাকতে। জানিস, কোনো কোনো সময় মনে হয় ওই 9 মাস আমার লাইফে না থাকলে বা ভুলে গেলে অনেক ভালো হতো, কিন্তু ওই অনুভূতিগুলো। আকাশ আর কিছু বলতে পারল না। লিটন আকাশ শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে আকাশ শান্ত হলো আর লিটনকে ছেড়ে দিল। চোখের পানি মুছে দিল লিটন। আকাশ, হুম, হ্যাপি বার্থডে ভাই। মানে আজকে কত তারিখ? আল্লাহ ধন্যবাদ তোকে ভাই, ধন্যবাদ সবকিছুর জন্য। চল বাড়ির ভেতরে চল বলে বের হলো ওরা। আমি তো লাকেশ নিয়ে আসি, তুই ভেতরে যা। আমি বাড়ির ভিতরে গেলাম, কিন্তু সব অন্ধকার কেন? আব্বু, ভাবি, কোথায় তোমরা? দেখো অন্ধকার ভয় পায়। তোমরা তো জানো আব্বু। হঠাৎ করে ফিসফিসানি কানে আসলো আর লাইট অন হয়ে গেল, আর জোরে শব্দ বলতে লাগলো হ্যাপি বার্থডে টু ইউ। আর হ্যাপি কতটা ভয় পাইয়ে দিছে। আর একটু হলে তো স্ট্রোক করতাম। অনেক কষ্টে হাসার চেষ্টা করছি, কিন্তু ভিতর থেকে হাসিটা আসছে না। দিনের তো আমার দেবরটাকে ভয় পাইয়ে। না, মানে আমি ভিতর নাকি যে ভয় পাবো? লিটন বাড়ির ভিতরে আস্তে আস্তে বলল। কে আমার ভাইকে ভীতি বললো? তাকে আজকে আমি ভাবি বলেছে। লিটনের রাগী লোক বদলে গেল মিমের চেহারা দেখে। ও, তাহলে হবে হয়তো। আকাশ সবার সাথে অনেক মজা করেছে, কেক কাটা আবার গিফটও পেয়েছে। মাইশা অনেক খাবার কিনেছে, সাথে অনেক খেলনা আর একটা কেক। এগুলো নিয়ে সে একটা এতিমখানার সামনে দাঁড়িয়ে আছে। হসপিটালে যাওয়ার নাম করে সে এখানে কেন এসেছে? কি তার কারণ? বছরের এই 7টা দিন সে এদের সাথে কাটায় বিগত 7 বছর ধরে। অন্যদিকে আকাশের বাড়িতে ভালো লাগছে না, তার উপরে আজ ওর জন্মদিন, তাই সে আগের মতো করে এই দিনটা পালন করতে চায়। এজন্য সে বাড়ি থেকে বেরিয়ে গেল কাউকে কিছু না বলেই। পথ শিশুদের সাথে সময় কাটালো, তাদের দুপুরের খাবার খাওয়ালো। দুপুর গড়িয়ে বিকেল হতে গেল। আকাশ পার্কের একটা বেঞ্চে বসে আনমনে অনেক কিছুই ভাবছে। আর হঠাৎ করে সে দেখলো পরন্ত বিকালে খোলা আকাশের নিচে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগে। এটাই আমিও করছিলাম, কিন্তু এই সুখটা ও তার সহ্য হলো না। কারণ একটু দূরে মাইশা ও একটা ছেলে পাশাপাশি হাঁটছে আর হেসে হেসে কথা বলছে। এটা দেখে আবার আমার মধ্যে জ্বর শুরু হয়ে গেল, কষ্টের জ্বর। ওকে অন্য ছেলের সাথে, তাও আবার হেসে কথা বলে। এগুলো আমার কলিজায় ছুরিঘাতের মতো লাগছে। আল্লাহ, এই মেয়েটাকে আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? আমি জলদি বেঞ্চ থেকে উঠে হাঁটা শুরু করলাম, কারণ আমি মাইশাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না, যতই সে বিবাহিত হোক না কেন। আকাশ সাথে করে গাড়ি এনেছে, তাই সে গাড়ির মধ্যে গিয়ে নিজেকে সান্ত্বনা দিতে বলে। কাঁদবি না, একদম কাঁদবি না। আরে কে ও? হ্যাঁ, আর ওর এখন ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তাই ভালো হবে ওকে ভুলে যা। আরে আমি কত আগে ভুলে গেছি ওকে, কিন্তু সাথে ছেলেটা কে ছিল? ওর জামাই না তো? দেখতে কিন্তু সেই ছিল, তবে মাইশের সাথে তেমন মানায়নি, না মোটেও মানায়নি। আরে যে থাকে তাতে আমার কি? আরে যে থাকো তাতে আমার কি? আকাশ গাড়ি স্টার্ট করে চলে গেল, তবে মনের কষ্টটা কি করে কমবে এতে তার? আপনি যান, আর আমার বান্ধবীটার বেশি করে খেয়াল রাখেন। এমন সময় খেয়াল রাখা অনেক জরুরি। আচ্ছা দুলা ভাই। মিলন চলে গেল। মাইশা সেখানে একটা বেঞ্চে বসে পড়লো, উপরে আকাশের দিকে তাকালো। মিস ইউ। মাইশার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আকাশকে বাড়িতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেছে রায়হান চৌধুরী আর লিটন, কিন্তু আকাশের কোনো খোঁজ পায়নি তারা। আব্বু সোফায় বসে আছে আর লিটন সামনে হাঁটাহাঁটি করছে। আরে এত টেনশন নিও না, ও এখন আর বাচ্চা নেই, নিজের খেয়ালও রাখতে পারে। ও বাচ্চায়, ও আবার কবে বড় হলো? তোরা থামতো, ও চলে আসবে ঠিক। তখনই আকাশ বাড়ি ফিরল। দরজা দিয়ে